হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ভ্লগ। ঘরে বাইরে পূজা ভ্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো গুড মর্নিং। তো আজকে আবার চলে এসেছি সেই লঞ্চে। তো সংসারের সমস্ত কাজ রেখে ওটাকে না বন্ধুরা পেছনে ফেলে এসেছি। তো পেছনে ফেলে এই 3 দিনের যে ট্যুরটা সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আজকে সমস্ত কিছু শেয়ার করব। আগের দিনের ব্লগে শেয়ার করেছিলাম আর আজকের ব্লগে শেয়ার করব। তো আজ যেখানে এসেছি সেটা হচ্ছে সজনেখালিতে। তো চলো, এত সুন্দর জায়গাগুলো তো অপূর্ব সুন্দর। তো চলো তোমাদের এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো সেই বনবিবির মন্দির। তো সব জায়গায় কিন্তু এই বনবিবির মন্দিরটা রয়েছে। আর যেহেতু সুন্দরবনে এসেছি তো না ঘুরলে হয় বন্ধুরা। তো চলো ভালো করে আজকে তোমাদেরকে আজকে শেয়ার করব। এতক্ষণ সময় আমি আপনাদের সাথে আছি। আর সুন্দরবন টাইগার রিজার্ভে আপনাদের সবাইকেই স্বাগত। তো এখন আমরা যে স্পটটাতে আছি এটা হচ্ছে সজনেখালি ফরেস্ট অফিস। আমরা জঙ্গলের মধ্যে আমাদের আরও দুটো ফরেস্ট অফিস আছে, যেটা হচ্ছে সুরান্নখালি ফরেস্ট অফিস এবং দোবাকি, জঙ্গলের মধ্যে। তো বন্ধুরা, জানো তো আমি কখনো সামনে থেকে কখনো কুমির দেখতে পাইনি। তো চলো আজকে আমি নিজেও কুমির দেখবো আর তোমাদেরকেও দেখিয়ে দেবো। প্রত্যেকটা লঞ্চ যেহেতু একসাথে এখানে নেমেছে, তো সেই জন্য বন্ধুরা প্রচণ্ডই ভিড়। আর এই দেখো কাছ থেকে দেখতে পারলাম একটা বড় টার্টেল। তো এত সুন্দর লাগছিল। তো কৃতিকা তো ছোট, তো ও দেখতে পায়নি। তো তারপর চলে এসেছি ওয়াচ টাওয়ারে। তো পুরো জঙ্গলের ভিউটাকে নেওয়ার জন্য এই ওয়াচ টাওয়ারটা চেপে উঠে পড়েছি। তো এত সুন্দর, অনেক মানুষ ছিল, তো অনেক ভিড় ছিল। তো পুরো জঙ্গলের ভিউটা এমন, আর এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য, সত্যি এখানে না বন্ধুরা পুরো মুগ্ধ হয়েছে এখানে এসে। আর দেখো এই যে রোদ পোয়াচ্ছে একটি কুমির। দ্বীপ, পাখিরালা গ্রাম, এটা হচ্ছে সাতজেলিয়া দ্বীপ, দয়াপুর গ্রাম, এটা আমার বাড়ি ওখানে। আমার বাড়ি এই দিকে। আর ফরেস্ট হ্যাঁ, অবশ্যই। দয়াপুর গ্রামে আপনার? হ্যাঁ, দয়াপুর গ্রামে আমার। আগে বারে বারে বাঘ এই নদীনালা পেরিয়ে পার্শ্ববর্তী লোকালয়ে চলে যেত। লোকালয়ে চলে যেত বলে বন দপ্তর থেকে আমাদের লঞ্চে যে স্যার গাইড করছিলেন উনি বলছিলেন যে বাঘ আর বাঘিনী সহজেই লোকালয়ে ঢুকে পড়ে না। কারণটা হচ্ছে যখন বাঘিনী বাচ্চা প্রসব করে বা বাঘ যখন বৃদ্ধ হয়ে পড়ে তখন খাবারের তাগিদে তখনই লোকালয়ে ঢুকে পড়ে। আর বাঘিনী হচ্ছে নিরাপদ আশ্রয় খুঁজে তখনই সেই জন্য লোকালয়ে ঢুকে পড়ে। তো এটা একটা ভয়ঙ্করই ব্যাপার। তো স্বাভাবিক, এখানে যদি বাঘ ঢুকে পড়ে লোকালয়ে তো সেটা তো একটা ভয়েরই ব্যাপার, তাই না? তো চলো এখানে সেকেন্ড স্পটে চলে এসেছি, পর্যটন কেন্দ্রে। তো দেখো এটা হচ্ছে আরেকটা স্পট। তো এত সুন্দর, এখানে হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া, হজগোড়া, গোলপাতা, তো সমস্ত গাছ এখানে রয়েছে, হেতাল, তারপরে হচ্ছে পেয়ারা বাইন। তো এখানে এক একটা সাইনবোর্ড টাঙানো রয়েছে। তো কি কি গাছ এখানে সাইনবোর্ডের মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো চলো, অনেক মানুষ এখানে আমরা এসছি আর সব গাছগুলো দেখছি যে কোনটা কি গাছ। তো এত সুন্দর, কখনো চোখে দেখিনি, এই প্রথম এসছি সুন্দরবনে। সেই জন্য দেখার মানে সুযোগটা পেলাম। আর এই দেখো এটা হচ্ছে ঘটি বাস। তো কখনোই আমি নাম শুনিনি বা দেখিও নি, সেই জন্য দেখো ঘটি ঘটি মতো হয়ে আছে। তো দিদি এখানে একটু ফটো তুলছিল। তো আমরা লঞ্চ থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। তো সকাল প্রায় 7টার সময় বেরিয়েছিলাম। তো সবাইকে সেই টাইমটাই দেওয়া হয়েছিল, শুধু আমাদের লঞ্চে না, প্রত্যেকটা লঞ্চেই। তো এক একটা স্পটে পর্যটন কেন্দ্রে ঘুরছি আর আমরা লঞ্চে উঠে আসি। তো আমাদের একটা টাইম নির্দিষ্ট করা আছে, তো সেই টাইমের মধ্যেই। তো এখানেও একটা কুমির আমি দেখতে পেয়েছি, আমি বলতে আমরা সবাই দেখতে পেয়েছি। তো লঞ্চে যারা যারা ছিলেন, তো এত সুন্দর লাগছিল। আর সত্যি এখানে কোনো নদীর বন্ধুরা কোনো শেষই নেই। তো এই নদীটা বাংলাদেশ ওইদিকে হচ্ছে অনেক জায়গায় গিয়ে মিশেছে। তো 10,000 বর্গ কিলোমিটার জুড়ে এই নদী। তো এত সুন্দর,
তো দেখো এখানে সাইনবোর্ডটাও আর কি টাঙানো রয়েছে, এখানে আর একটা মানে পর্যটন কেন্দ্র, তো এত সুন্দর লাগছে। তো এখানেও একটা ওয়াচ টাওয়ার রয়েছে। তো চলো, এটা হচ্ছে গোলপাতার গাছ। তো এখানে সুন্দরী গরান গেওয়া হেতা তোমাদেরকে বলেছি। তো ওখানে হচ্ছে হরগোজা, পেয়ারা বাইন, ম্যানগ্রোভ জাতীয় এখানে আর কি শ্বাসমূল তোমরা দেখতেই পেলে। দেখো এটা হরগোজা গাছ, তো কখনোই আমি দেখিনি এরকম টাইপের। তো আর এখানে এই যে আবার আমরা লঞ্চে চলে এসেছি। তো এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করার মানে সময় চলে এসছে, আর খুব তাড়াতাড়ি আর কি ওরা খাবারটা আমাদের আর কি দিয়ে দিচ্ছে। তো দেখো এই সেই নদীর পঞ্চমুখী নদী। তো তোমাদেরকে বলেছিলাম যে আগের ভিডিওতে যে নদীর পঞ্চমুখী নদী, তো 5টা মুখ এখানে না বন্ধু একটা রেখা বরাবর চলে গিয়েছে। তো রেখাটা হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে, আমার তো মনে হচ্ছে একদম পুরো সেই বঙ্গোপসাগরের মতো সেরকম লাগছে আর কি। তো দেখো এই সেই কুমিরটা না বন্ধুরা হাঁ করে রয়েছে, পাখি ছিল মানে বড় একটা পাখি, সেটা কি পাখি সেটা জানি না। তারপর হচ্ছে এত সুন্দর লাগছিল। তো চলো, এই দেখো ঝুলন্ত সেতুতে চলে এসেছি। তো এখানে আর কি হরিণের দেখা মিলবে আমাদের। তো হরিণের শাবক হরিণ, তো ডিয়ার আর ফান তো দেখবো আমরা। আর এখানে হচ্ছে বাঘের আর কি মানে থাবাও দেখবো, এত সুন্দর ম্যানগ্রোভ, তো অসাধারণ। তো এখানে দেখো মানে তারের বেড়া জাল এখানে রয়েছে, আর চারপাশের দৃশ্যটা মানে ভিউটা এত সুন্দর। তো সত্যি মনে হচ্ছে কোথায় চলে এসেছি, এত সুন্দর প্রকৃতি, সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর প্রকৃতি। আর এই দেখো কি সুন্দর কিউট কিউট এই দেখো হরিণ। তো এই যে হরিণের শাবক, আর এই দেখো হরিণ। তো এত সুন্দর লাগছিল, তো তোমাদের কিভাবে দেখাবো, তো এর থেকে জুম আমার ফোনে হয় না। তো এইটুকুই আর কি জুম করে তোমাদেরকে দেখালাম। তো আমি তো সামনে থেকে দেখেছি, সত্যি অপূর্ব সুন্দর। তো যতটা পেরেছি তোমাদেরকে আমি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। তোমাদের আশা করছি ভিডিওটা হয়তো একটু হলেও ভালো লাগবে। আর গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের জন্য ভিডিওগুলো করছি, তোমাদের কেমন লাগছে তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। তো চলো, এই দেখো পুরো দিকে ঘন জঙ্গলে আর কি মানে পুরোটাই আর কি ঘন জঙ্গল। তো আমরা আবার চলে আসছি লঞ্চে। তো আমাদের একটা টাইম নির্ধারণ করা আছে, সেই টাইমের মধ্যেই আমরা আর কি চলে আসছি। তো এই দেখো দুপুরের লাঞ্চ, এখানে ডাল, আলু ভাজা, পাবদা মাছ, ওদিকে ভেটকি মাছ, ভাত, আর একটা তরকারি, চাটনি, পাঁপড়, সমস্ত কিছু তো রয়েছে। চলো লাঞ্চ করে নিই। আর দেখো এই পাশে চলে এসছে আর একটা স্পটেই। তো এত সুন্দর লাগছে মানে নদীর মানে একটা অপূর্ব দৃশ্য। তো তারপরে হচ্ছে আমরা একটা মেলার মধ্যে চলে এসেছি। তো এই মেলা পেরিয়ে আর কি আমরা যাব হচ্ছে চিড়িয়াখানায়। তো বাঘ তো দেখতে পেলাম না, তো যার জন্য দেখতে এসেছিলাম যে বাঘের দেখা মিলবে, তো বাঘ তো আমাদেরকে দেখা দিল না বন্ধুরা। তো সেই জন্যই আর কি চিড়িয়াখানায় চলে গিয়েছিলাম। তো এখানে চিড়িয়াখানার টিকিট কেটেই ঢুকতে হয়, একজনের মাথা পিছু ওই 30 টাকা। তো চলো এখানে চিড়িয়াখানায় আর কি প্রবেশ করলাম, এটা হচ্ছে সুদর্ণখালি। তো চলো সুদর্ণখালিতে আর কি ঢুকে পড়েছি। এত সুন্দর একটা ঝিল দেখতে পেলাম, ঝিল নয় ওই পুকুর মতো। তো দেখো এখানে ময়ূর, তো কত সুন্দর অপূর্ব সুন্দর। তো আমার ফোনে যতটুকু জুম করে দেখাতে পারলাম তো ততটুকুই দেখালাম। তো এখানে একটা ময়ূর আর ওখানে আর একটা ময়ূর রয়েছে, এই যে অপূর্ব সুন্দর আর কি। তারপরে হচ্ছে চলো লক্ষ্মী প্যাঁচা, তারপরে প্যাঁচা দর্শন করলাম, অপূর্ব সুন্দর লাগলো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে প্রচণ্ডই বন্ধুরা বানর ছিল, তো বানর তো দেখতে পেয়েছি। আর দেখো এখানে 3টে প্যাঁচা রয়েছে, একটা সাদা দুটো কালো মতো প্যাঁচা রয়েছে। তো সত্যি খুবই ভালো লাগলো। আর দেখো এই যে রয়্যাল বেঙ্গল টাইগার আর দেখতে পেয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে কুমির, এখানে প্রায় 7টা মতো কুমির দেখতে পেয়েছি এক এক করে। আর দেখো এই যে বাঘের দেখা মিললো লাস্ট পর্যন্ত, এই রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিললো লাস্ট পর্যন্ত, তাও আবার চিড়িয়াখানায়। তো সুন্দরবনে এসে তো জঙ্গলে কিন্তু কোনো বাঘ দেখতে পাইনি। তো এখানে একজন বলছিলেন যে তার মাথা একদম বাঘে চিবিয়েছে। তো
তাকে তোমরা দেখতেই পাবে। বাকি চারজন কি করলো? চারজন ছাড়িয়েছে আমি তো জানি না স্যার, আমি তো কিছু কিছু আমার জ্ঞান হয়ে গেছে। ওখান থেকে এত দূর নিচ থেকে নিয়ে আসলো কি করে, যেটা আমাদের হাতে বানো আর আপনি মাছ ধরতে আমাদের মাছ ধরানোর কথা অনেকগুলো লাঠি দেওয়া হয়। ওই লাঠি দিয়ে মাছ ধরতে বাচ্চা নৌকা থেকে নামিয়েছি। নামানোর পর জঙ্গল থেকে ফোন করেছে আমাদের এইদিকে বালি আইল্যান্ড দিবে, ফোন করেছে। ফোন করতে আমাদের বালি আইল্যান্ড দিকে বন দপ্তর অফিস আছে, তিনটা পরে টাইগার অফিস। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ অফিসে খবর দিয়েছে, কিন্তু বন দপ্তর ওখান থেকে স্পিড বোটে করে আমাদের তুলে নিয়ে চলে যাবে। কতক্ষণ দেরি হলো? স্যার আমি তো জানি ফেটে গেছে, তো তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে লোকনাথ বাবার বাড়িতে আর কি। তো ওনাকে হচ্ছে তোমরা দেখতে পেলে বাঘে আর কি মাথা চিবিয়েছে, অনেক চিকিৎসার পর আর কি ওনার মাথাটা আর কি ঠিক হয়েছে। তবুও চিকিৎসা অনেক ব্যয়বহুল, তো সেটাই আর কি বলছিলেন। তো দেখো এখানে অপূর্ব সুন্দর, এখানে অনেক মানে দোকানপাট ছিল যেগুলো হোমমেড ছিল, তো সেখান থেকে অনেক কিছু কেনাও হয়েছে। তো দেখো এখানে চারিদিকে মাঠ, যেটা হচ্ছে বর্ষাকালে একদম আর কি এখানে জল উঠে যায়। আর দেখো এখানে এত সুন্দর জায়গাটা। তো চলো তোমাদেরকে একটু লোকনাথ বাবুকে একটু দর্শন করিয়ে দিই। তারপর এখান থেকে একদম লঞ্চে, আর তারপরের দিন লঞ্চ থেকে একদম বাড়িতে চলে যাব। তো দেখো এই যে এখানেই আর কি একজন লঞ্চে আর কি মানে বাউল গান গাইছিলেন। তো তার মানে মাধ্যমে গানটা শোনাতে পারলাম না, কারণ হচ্ছে মানে কপিরাইট আসার ভয়তে আর কি আমি গানটা আপনাদের শোনাতে পারলাম না। তো এখান থেকে ছেড়ে আসতে মন চাইছিল না, তো এত ভালো লেগেছে বন্ধুরা, তোমরা চাইলে যেতেই পারো, একদম কম খরচে আর কি এত সুন্দর একটা জায়গা, তোমরা যেতে পারো। তো আমার তো বাড়ির একদমই কাছে, তো সেই জন্য চলে এসেছিলাম, প্রায় 4 ঘন্টার রাস্তা। তো দেখো এটা হচ্ছে হোমমেড আর কি তৈরি। তো এটা হচ্ছে ওই খাজা টাইপের বাদামের, তো নলেন গুড় দিয়ে তৈরি, এত সুন্দর হয়েছিল। আর এই ব্যাগটা দিদি হচ্ছে মেয়েকে দিয়েছিল, তো নারকেল ব্যাগ বলে। তো এত সুন্দর কারুকার্য ভালো লেগেছিলো বলে মেয়ের জন্য মানে দিয়েছিল মেয়েকে। তো চলো কিছু ফটো আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা বেশি লম্বা করব না, এমনিতে অনেকটা লম্বা হয়ে গিয়েছে। তো ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তো সাবস্ক্রাইব কেটো না। তো আজকের মতো এখানেই বিদায় চেয়ে নেব। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দিও, আর একটা কমেন্ট রেখে যেও। তো তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার সেই সাংসারিক ঘরের কাজ নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো।